আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে খামার ও কৃষিকথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। এই যে দেখছেন, এটা আমার একটা ছোটোখাটো বাগান। জায়গার মধ্যে 3-4টা পেয়ারা গাছ আছে, তারপরে আম গাছ, আমড়া গাছ আছে, আনারস। গত বছর এটা থেকে খাইছি প্রায় 19-20টার মতন। এর আগের বছর খাইছিলাম 15-16টার মতন আনারস গাছ। বেশি না, আছেই মনে হয় 20-22টা, কিন্তু ভালোই আনারস। আবার নতুন করে কিছু চারা লাগানো হয়েছে, বড়ই ভালো মিষ্টি আনারস হয়। যে আম চারা লাগানো আছে, কলা গাছ, পেঁপে গাছ, ড্রাগন, মোটামুটি অল্প জায়গার মধ্যে, 5 কাঠা জায়গার মধ্যে অনেক কিছুই লাগানো আছে। একটা আমড়া গাছ লাগাইছিলাম 300 টাকা দিয়ে কিনা, এর মধ্যে এত পরিমাণ আমড়া হয় না বলাই বাহুল্য। না, এটার মধ্যে আমরা সবসময় থাকি। এই যে দেখেন, এই যে আমরা, আবার এই যে ছোটো সাইজ, ওই যে বড় বড় সাইজ, ওই যে ধূপ দেওয়া রয়েছে এক সাইজ। আবার এই যে মনে করেন যে এই যে ফুল হইতেছে, গুটি হইতেছে। এটার মধ্যে 12 মাস আমরা থাকি। এটার মধ্যে এই গাছটা লাগাই আলহামদুলিল্লাহ ভালো ফলই পাইলাম। যখন ইচ্ছা তখন আমরা খাইতে পারি। যে গুটি আছে, তারপর আছে যে পেয়ারা গাছগুলা, পেয়ারা ধরে, কলা গাছ, কলপের এই যে আম চারা, ড্রাগন চারা, পেঁপে গাছে ফুল হইতেছে আলহামদুলিল্লাহ। আশা করি পেঁপে হইব। ওই পাশে একটা লাগাইছিলাম, এটা মোটামুটি বড় হয়েছে। আরও কিছু আছে, ওগুলা থেকে পেঁপে খাইতেছি। যে একটা বেল গাছ লাগাইছি, বেল গাছ লাগানো আছে, এটার মধ্যে একটা ধরছে পেঁপে। আর ওই যে কিছু ফুল করা করছে, চিন্তা করতেছি। ওই যে কিছু কালা বেগুনের চারা লাগাইছিলাম, মোটামুটি টুকিটাকি খাওয়া চলতেছে, হইতেছে, নিতেছে, খাইতেছি। যে এগুলো থাকেই, কিছু না কিছু বেগুনের মধ্যে সবসময় থাকে। একটা মালটা চারা লাগাইছিলাম, এটা যখন লাগাইছি ওই সময় এটার মধ্যে ফল ছিল 2টা। এখন 2 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো ফল নাই, ফুল নাই, কিছু নেই, অযথা আসেই নাকি কে জানে। যে পাতাগুলো নষ্ট নষ্ট হয়ে যেতেছে, কোনো ফল ফুল কিছুই নেই। এর থেকে ভালো ফল পাইছি আমরা গাছে। আমও লাগানো, আম গাছ আনছিলাম আমি। ড্রাগন আগে চাষ করছিলাম আমার ছাদে, ছাদের মধ্যে ভালো হয়নি। ছাদের মধ্যে লাগানোর পর রোদ্রের তাপে গাছগুলো বেশি ভালো হইতে পারেনি। আমি প্রায় 15-20টার মতন গাছ, বড় বড় গাছ নিচে এনে লাগাইছিলাম। পরে আরও 1 বছর আগে আপনার হয়েছিল, 2টা ড্রাগন হয়েছিল। গত বছর আসে নাই। এই যে এই বছর আবার একটা গাছে, যে গাছটায় গত 1 বছর আগে 2টা ফল আসছিল, এই গাছটায় আবার এই যে নতুন করে একটা ফল ধরছে। 2-3 দিন আগে আমি দেখছি, আগে খেয়ালও করি না, আসিও অতটা যত্নও দিই না। এখন এই যে আবার একটা ফল ধরছে, আছে এখনও আছে মনে হয় 5-6টা গাছ আছে। 1টা 2টা জায়গায়, একটা 3টা 4টা, এই জায়গায় একটা 5টা গাছ আছে। আগে যত্ন দিতাম খুব, কিন্তু হয় না দেখে এখন আর যত্ন দিই না। 5টা গাছের মধ্যে এই একটা গাছেই, এর আগে 2টা আসছিল, এবছর একটা আসছে। দেখি আরও ধরে কিনা। এই আম গাছ আছে, পেয়ারা গাছ, পেঁপে গাছ, এবারে যা আছে মোটামুটি টুকিটাকি খাওয়া চলে। পেয়ারা খাইলাম ওই গাছটা থেকে, মোটামুটি ভালো পেয়ারা খাইছি, খুব স্বাদের পেয়ারা। এটা আমার বীজের চারা, ওইটা ভালো পেয়ারা হয়েছে। আর যেগুলো লাগানো চালা ওগুলো পেয়ারা একটু পাইনসা পাইনসা, বীজের চারার পেয়ারাই ভালো। আবার এই যে একটা জলপাই গাছ লাগাইছি, আছে মোটামুটি। এই পাশে আমাদের মাছের প্রজেক্ট আছে, 20 জন মানুষ শেয়ারে প্রজেক্ট করছে, এই শেয়ারের মধ্যে আমরাও আছি। মোটামুটি ভালোই, ওইটা নিয়ে করবো। এই জায়গার মধ্যে ভালো ভালো মাছ পাওয়া যায়, অর্গানিক মাছ পাওয়া যায়, খুব ভালো মাছ। এই ছোটোখাটো একটা বাগান আমার আছে। করলে আমি দেখছি কৃষির মধ্যে 2টা সেক্টর যদি ভাগ করেন, প্রাণী এবং এই উদ্ভিদ, আপনার প্রাণী থেকে উদ্ভিদটা ভালো। এটা লাগাই থইলে অতটা পরিশ্রম লাগে না,
হয়। আর প্রাণী জগৎটার মধ্যে আপনার পরিশ্রম দিতে হয়, কারণ এটা 3 বেলা পরিচর্যা, খাওয়া সব কিছুই। আর উদ্ভিদটার মধ্যে অতটা পরিচর্যা লাগে না। উদ্ভিদটা মোটামুটি লাগাইয়া একটু আগাছা পরিষ্কার করে দিলে, সার টার দিয়ে দিলে চলে। পেঁপে গাছ, কলা গাছ, এগুলো তো মোটামুটি যদি ভালো জাতের লাগানো যায়, একটা পেঁপে গাছ থাকলে 12 মাসের ফসল, সবজি এবং ফল পাওয়া যায়। আর কলাও তো মোটামুটি লাগাই রাখলে একই, মানে উদ্ভিদ জগৎটা এরকমই, লাগাইলে অল্প পরিশ্রমে এটাতে ফসল পাওয়া যায়। আর প্রাণী জগতের মধ্যে আপনি যদি করেন, এটার মধ্যে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত খাটতে হয়। এই ছিল আজকের আমার ছোট একটা বাগান থেকে মোটামুটি ভালোই ফসল পাইতেছি। এই যে লম্বা কালো বেগুনগুলো, ওগুলো ভালোই খাইতেছি। সবাইকে ধন্যবাদ।